ও মাই গড! ও আল্লাহ! কি অবস্থা দেখেন। আজকে সকালবেলা নাস্তা বানানোর পর থেকে সকাল থেকে বেলকনিতে আসা হয়নি। যাই হোক, এত বৃষ্টি পানি বেড়ে গেছে, মানে প্রায় বন্যা হয়ে গেছে। মাশাআল্লাহ, একদম বাড়ির আনাচে কানাচে পানি উঠে গেছে। কি হবে এবার? এবছর বন্যা হবেই। সিলেটের মতো বোধহয় নোয়াখালীও হবে আপনার। যাই হোক, বন্যা দেখা দিচ্ছে, সবাই দোয়া করবেন সবার জন্য। জানি না কি হবে। বন্যা হলে গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, বাজার ঘাটে যাওয়া যায়, সব পানি। ও মাই গড! অনেক অনেক পানি বেড়ে গেছে। আমার তো মনে হয় বন্যাই হবে এবছর। বন্যা পুরা একদম ডুবডুব হয়ে গেছে সব কিছু। যাই হোক, বন্যা হচ্ছে আমাদের নোয়াখালীতে, শুধু পানি বাড়তেই আছে। পানি তো কমার কোনো কিছুই আমি দেখি না। যাই হোক, আমার একটা বন্ধু চলে এসেছে। বন্ধুটাকে আপনারা কেউ দেখেছেন? এই বন্ধুটা প্রায় প্রতিদিন আমাকে দেখতে আসে। হাই বন্ধু, কেমন আছো? আমার মনে হয় ওর সাথে যে সঙ্গীটা থাকে তার কিছু হয়েছে, কারণ এখানেই ওর বাসা। ও শোক পালন করতে আছে। যাই হোক, তোমার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। তুমি একা একা শোক পালন করতেছো, তোমার সঙ্গের সাথে চলে গেছে কোথায় জানি না, বাট সে ফিরে আসুক তোমার কাছে। আমি চাই দুই সঙ্গী মিলে এসে আমাকে পাহারা দিত। এখানে এসে দেখেন, এখন শুধু একজন, তো কি বোঝায়? অবশ্যই ওর সাথে সঙ্গীটা চলে গেছে কোথায়। তো বন্ধু, তোমাকে সালাম জানাই, তুমি ভালো থাকো। আর টেনশানে আছি আমি, বন্যা যে হারে বাড়তে আছে পানি, কি হবে নোয়াখালীর? একদম বাসার আঙ্গিনা হয়ে গেছে। দেখেন কিভাবে বাসা থেকে বের হব বুঝতে পারছি না। বাট সবাই সবার জন্য দোয়া করেন, সবাই যেন ভালো থাকে। সেই সাথে আমার পেজের জন্য সবাই খাস দিল থেকে দোয়া করেন। আমার পেজটা কেন জানি এমন হয়ে গেছে, আমি কাউকে ফলো ব্যাক দিতে পারি না, কমেন্টস করতে পারি না। কারো কমেন্টস কী করব আমি বুঝতে পারছি না। সবাই দোয়া করেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ।